ময়ূরপঙ্খী থেকে আমাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর, ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসেডর হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। তো আমি খুব প্রাউড ফিল করছি। ময়ূরপঙ্খীর বিগত আমি খেয়াল করেছি যে বিগত বেশ কয়েক বছর যাবতী ইউথ, তারপরে হচ্ছে ট্যালেন্ট এবং হচ্ছে নিউ এন্টারপ্রেনারশিপ, তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এসব বিভিন্ন দিন এবং নেটওয়ার্কিং, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ। তো তারই একটা অংশ হিসাবে আসলে আমি ময়ূরপঙ্খীর বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হতে পেরে আমার নিজের কাছে আসলে খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু রোহিত সুমন ভাই আমাকে সিলেক্ট করার জন্য। আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো সাধারণত আপনারা আমাকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেলে কোয়েশ্চেন করেন যে অ্যাওয়ার্ডটা আসলে কাকে ডেডিকেট করবেন, আপনার ডেডিকেশনটা ইয়েতে কে থাকবে, কিন্তু আমি অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করি আমার প্যারেন্টসকে। আজকে যে স্বীকৃতিটা আমাকে ওয়ার্ল্ড পিস ময়ূরপঙ্খী ওয়ার্ল্ড পিস ফোরাম থেকে আমাকে যেটা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে, এটা আমি বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটা আমি ডেডিকেটেড করলাম। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত রিফাত ভাই এবং জেমস দা দুজনকেই অনেক ধন্যবাদ, তারা ব্যস্ততার মাঝে এসেছেন। আর ময়ূরপঙ্খী আপনারা সবসময় জানেন যে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন আঙ্গিকে কাজ করে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা চিন্তা করে। এবং আমরা সবসময় জানি যে যে কোনো দেশই আসলে ইউথ একটি বড় শক্তি, আমরা যুব শক্তি বলে একটা কথা বলি। আমরা যুব শক্তিকে টার্গেট নিয়েই কিন্তু কাজ করছি, আমরা ইন্ডাস্ট্রি নেটওয়ার্কে নিয়ে কাজ করছি। আর আমার শুরুটা যদি হয়, আমার শুরুটা খুব ছোটোবেলা থেকে, ক্লাস 6 থেকে। সেখানে আমি ছোটোবেলা থেকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম এবং একটা সময় মনে হচ্ছে যে নিজে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং আমরা সমাজে অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারবো। এবং আপনি জানেন যে বর্তমান সময়ে যদি আমরা একটু চিন্তা করি, বিগত 5 বছর 8 বছর ধরে পৃথিবীতে অশান্তিময় কাজ করছে। আমরা আসলে সবাই কিন্তু মনে প্রাণে চাই শান্তি হোক, আমরা যেই প্রফেশনে থাকি না কেন আমরা চাই যে শান্তি হোক। তো সেখানে করোনার মধ্যে আমার একটি ভাবনা হলো যে আসলে আমরা তো হয়তো বা রাজনীতি বা ভৌগোলিক কারণে একটা দেশ ভাগ করেছি, কিন্তু আসলে কি আমরা একটা দেশের নাগরিক না, আমরা তো পুরো পৃথিবীরই নাগরিক। এই পৃথিবীটা ভালো থাকলে আমরা ভালো থাকবো। সেখানে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ময়ূরপঙ্খী নতুনত্ব নিয়ে কাজ করে এবং ময়ূরপঙ্খীর সাথে অনেক ধরনের লোকজন আছে, যেহেতু আমারও আল্লাহর রহমতে সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেখানে মনে হয়েছে যে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মানুষকে আমরা একটা ছাতার আদরে নিয়ে আসি। এবং আমি ফরেন যে ডেলিগেটদের সাথে কথা বলেছি, তাদেরও একই ভাবনা যে পৃথিবীটা শান্তিময় হোক, পৃথিবী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সেখানে মনে হয়েছে যে আমরা একটা ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসেডর কমিটি করি এবং যেটা করোনার পরপরই করা। এবং প্রথম দিকে আমরা বাংলাদেশের কিছু গুণীজনদেরকে আমাদের সাথে এটা ইনভলভমেন্ট করি, আস্তে আস্তে এশিয়ার পরে ইউরোপ এবং আস্তে আস্তে এখন প্রায় 30টা দেশে আমাদের পিস অ্যাম্বাসেডর রয়েছে। এবং বাংলাদেশে যারা পিস অ্যাম্বাসেডর রয়েছেন তারা সর্বক্ষেত্রেই তারা বিভিন্ন মাল্টি ট্যালেন্টেড এবং তারা সমাজ নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করেন এবং তাদের মুক্ত চিন্তা ভাবনায় দেশ কিন্তু এই পৃথিবী এগিয়ে যায়। সেখানে রিফাত ভাইকে অনেকদিন ধরেই ভাইয়ার সাথে পরিচয় এবং ভাইয়া আমাদের বিভিন্ন প্রোগ্রামে থাকেন এবং ভাইয়া একাধারে একজন কিন্তু লেখক, গবেষক, সে ব্যাংকার এবং চমৎকার কথা বলেন। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই পিস অ্যাম্বাসেডর কমিটিতে বাংলাদেশ চ্যাপ্টারে রিফাত ভাই আমাদের সাথে যুক্ত থাকলে আমাদের এই কমিটিটা সমৃদ্ধ হবে। সেই সাথে আমরা যে ইন্টারন্যাশনাল যে নেটওয়ার্কিং কাজ করছি 30টা দেশ এবং 30টা প্লাস দেশের সাথে, আমার কাছে মনে হচ্ছে সামনে যেহেতু আরও অনেক চমকপ্রদ প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল, আমরা বিভিন্ন জায়গায় আমরা এই পিস নিয়ে কাজ করব, শান্তি নিয়ে কাজ করব, সেখানে রিফাত ভাইকে ডেফিনেটলি আমরা আমাদের পাশে পেয়ে আমরা অনেক গর্ববোধ করছি এবং আশা করি সামনেও আমাদের আরও অনেক ভালো ভালো লোকজন আমাদের সাথে যুক্ত হবেন। আসলে ওই যে আপনারা জানেন যে আমি যেহেতু প্রফেশনালি আমি একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা, আমার অর্গানাইজেশনটা আসলে মূলত আমার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা অর্থায়নে আমি পরিচালনা করি। পাশাপাশি আমাদের একটা বোর্ড আছে এবং আমাদের যারা উপদেষ্টা আছেন বা ডিরেক্টর আছেন, যখন আমরা বিভিন্ন সামাজিক কাজ করি তাদেরকে আমরা বিষয়গুলো জানাই, তখন আমরা নিজস্ব অর্থায়নে পরিচালনা করছি। যেহেতু আমাদের ময়ূরপঙ্খী বিভিন্ন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নিবন্ধিত, বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা, দেশে বিদেশে সুনামের সহিত কাজ করছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আগামী 1 জানুয়ারি আমাদের কিন্তু 1 যুগ পূর্তি। এবং আমরা সবসময় আসলে বিভিন্ন ধরনের এই যে কাজগুলো করছি, যেখানে বিভিন্ন ধরনের মাল্টিপল সেক্টরের ব্যক্তিবর্গ থাকছে, সমাজকর্মী থাকছে, শিক্ষক থাকছে, ডাক্তার থাকছে, ব্যাংকার থাকছে এবং যারা আসলে গতানুগতিক
গতানুগতিক জায়গা থেকে বের হয়ে আসলে ভালো কিছু চায়, ভালো কিছু প্রতিষ্ঠা করছে, তাদেরকে কিন্তু আমরা ময়ূরপঙ্খীর ছায়াতলে নিয়ে আসছি। তো সেই জায়গায় আসলে আমরা উদ্যত আহ্বান করি সবসময়, যারা আসলে নিজের খেয়ে বনের মহিষ তাড়াবে বা সমাজের জন্য কিছু করতে চায় তারা মোস্ট ওয়েলকাম, এবং তারা স্বাধীনভাবে আমাদের এই কাজগুলো করতে পারে। এবং আমরা তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি, অনেক ধরনের মানবিক কাজও অব্যাহত থাকে, তো সেখানে আমরা চাই মানবিক মানুষগুলো আমাদের সাথে থাকুক। রিফাত মাহমুদ সাকিব ভাইয়ের সাথে পরিচয়ের পর থেকে দেখতে পেয়েছি যে এই মানুষটি ব্যাংকে কাজ করতেন, ব্যাংকার, কিন্তু পরবর্তীতে জানার সুযোগ হয় যে তিনি একজন লেখক, তিনি একজন ভালো অর্গানাইজার, তিনি যুবদের নিয়ে কাজ করেন। তিনি আমাদের সাথে, বিশেষ করে মর্সে যেহেতু আমি দায়িত্বরত অবস্থায় রয়েছি, যুবদের ভাবনা সবসময় তার চেতনার মধ্যে প্রকাশ পেয়েছে। পরিবেশকে নিয়ে তিনি অনেক চিন্তা করেন, বৃক্ষরোপণ থেকে শুরু করে কিভাবে আমাদের এই পৃথিবীটাকে আরও সুন্দর করা যায়। এবং বিশেষ করে আজকে যে অ্যাওয়ার্ড তিনি পেলেন, যে দায়িত্বটা পেলেন, আমি মনে করি যে ইতিপূর্বে তার উপরে যে সকল দায়িত্ব ছিল তার সাথে এডিশনাল একটা দায়িত্ব তিনি পেলেন, এবং তার মন কাঁদে এবং সেই কাদাটাকে আরও বাড়িয়ে দিলেন, বিস্তৃত করে দিলেন সারা বিশ্বের মধ্যে যে সব জায়গাতে অশান্তি রয়েছে, বঞ্চনা রয়েছে, সেই দায়িত্বটা তিনি নিয়েছেন। এবং আশা করি তিনি আমাদের প্রিয় বাংলাদেশে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি বিশ্বের অন্যান্য দেশেও তিনি ছড়িয়ে দিতে পারবেন। আমি ময়ূরকণ্ঠী তাদেরকেও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যখন আমরা কোনো গুণান্বিত ব্যক্তিকে, গুণের অধিকারী ব্যক্তিকে সম্মানিত করা হয়, দায়িত্ব দেওয়া হয়, তার সাথে সাথে প্রতিষ্ঠানও অনেক লাভবান হয়। এই আর্থিক না, কিন্তু তাদের যে অবজেক্টিভ আছে সেগুলো কিন্তু ছড়িয়ে দেওয়ার পিছনে আরেকজন ব্যক্তিকে তারা খুঁজে পায়। কারণ আজকে যে সারা বিশ্বের দিকে আমরা তাকাই, অনেক ক্ষেত্রেই রয়েছে অশান্ত পৃথিবী। আজকে আমরা পরিবেশকে যদি নিয়ে চিন্তা করি, আমরা এই কিভাবে এখন কপ চলতেছে, সারা বিশ্বের জলবায়ুর যে প্রভাব, বিরূপ প্রভাব, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এবং আমরা চাই যে যুবদেরকে যদি আমরা ভালোবেসে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি অ্যাম্বাসেডর হিসাবে, অবশ্যই আমাদের এই সুন্দর বাংলাদেশ সারা বিশ্বকে ইতিবাচক ভূমিকা রাখবে। ময়ূরপঙ্খী শুরু থেকেই কাজ করে আসছে ইউথদেরকে নিয়ে, ইউথদের ট্যালেন্ট, ইউথদের কর্মসংস্থান, ইউথদেরকে নতুন করে রাস্তা দেখানো, নেটওয়ার্কিং। তো এগুলোর সাথে আমি আসলে, আর আমিও বেশ কিছুদিন যাবৎ দক্ষ কর্মশক্তি নিয়েও কিন্তু কাজ করে আসছি, যেটার সাথে আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছেন মর্সের ডিরেক্টর জেমস গোমেজ দা। তো এখন আরেকজন সহযোদ্ধা পেলাম রোহিত সুমন ভাইকে ময়ূরপঙ্খীতে। তিনি মানে এখানে তো কালচারাল মানুষের তো মনের একটা বড় একটা শক্তি হচ্ছে যে সাংস্কৃতিক একটা চর্চাটা। তো ময়ূরপঙ্খী সেখানে সাংস্কৃতিক চর্চাটা করে আসছে। এর সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের যুবদের নিয়ে তারা প্রচুর পরিমাণে অনেক ধরনের অ্যাক্টিভিটিস তারা কিন্তু বহাল রেখেছে যুবকদেরকে টার্গেট করে। তো এতে করে দেশ যেরকম এগিয়ে যাবে, ওনারা শুধু দেশে চিন্তাই করেন নাই, তারা সারা পৃথিবীর চিন্তাই করেছেন। তো আমি আশা করছি যে ওয়ার্ল্ড পিস কমিটির বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করে শুধু বাংলাদেশ না, বিশ্বেও যারা পিছিয়ে রয়েছে, পিছিয়ে পড়া মানুষদের জন্য আশা করছি কাজ করতে পারবো। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ময়ূরপঙ্খীকে এত সুন্দর একটা উদ্যোগ এবং আমাকে সম্মানিত করার জন্য। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।